নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শুক্রবার, সকাল ৮টা মতন বাজছে। ছেলেকে স্কুলে ছাড়তে বেরিয়ে পড়েছি। তাই ভাবলাম আজকের ওয়েদারটা দেখুন, আকাশটা এত সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। এত মিষ্টি সকালটা আর এত সুন্দর আকাশটা, মন লাগছে না যেমন মনে হচ্ছে পুজো চলে আসছে, আর কিছুদিন পরেই পুজো। এদিকে সূর্যটা একটু আগমন হচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে, অপূর্ব, কি বলবো, অসাধারণ লাগছে। চলুন, ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। এত সুন্দর সকালটা না চা খেলে কি হয়, তাই এদিকে এসে করে চা বসিয়ে দিয়েছি। আজকে শুধু চাই খাবো, আর কিছু খাবো না। আপনারা সকালবেলা কে কে চা খান প্লিজ একটু কমেন্ট করে বলবেন। অনেক দিন থেকে আমাকে ঘুগনি খেতে মন করছিল বলে তাই আমি আগের থেকে মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তাই একবার ধুয়ে নিলাম। ধুয়ে করে কুকারটায় 2টো সিটি দিয়ে দিলাম। কি সুন্দর সিদ্ধ হয়ে গেল। আমি অসংখ্য দুঃখিত যে আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। জানেন তো কতদিন পরে ঘুগনি বানালাম। এদিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে অনেকটাই টেস্টটা বেড়ে যায় বলুন। তার সাথে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম যখন, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে আপনাদেরকে কি বলবো। এদিকে দেখুন আমার ঘুগনি রেডি। কালারটাও এত সুন্দর আর গন্ধটাও এত সুন্দর লাগছে না, দেখে করেই মনটা ভরে যাচ্ছে। কি সুন্দর হয়েছে। আর উপর থেকে মটরগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, মানে ঘাটা কোনো কিছুই হয়নি। আলুটাও খুব সুন্দর শক্ত রয়েছে দেখুন, আর বেশি ঝোলও হয় না, মাখা মাখা টাইপের হয়েছে। কি সুন্দর লাগছে না? না কি বলুন, আপনাদের কি ভাল লাগে এই বৃষ্টির সময় এরকম ঝাল ঝাল কিছু খেতে? যদি ভাল লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাজার গেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি। এই টুপিটি প্রায় 500 টাকা মতন নিয়েছে। মেয়ের জন্য নিতে গেছিলাম। এই মেয়ের জ্যাকেটটা প্রায় 1700 টাকা মতন নিয়েছে। এই জামাগুলো প্রায় 1500 টাকা মতন। কীরকম হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আপনাদেরকে আজকের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা দেখার জন্য।